ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ইতিহাসের অন্যতম শক্তিশালী হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ক্যাটাগরি ৫ মাত্রায় রূপ নিয়ে আছড়ে পড়ে জ্যামাইকার উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার। উপকূলে আঘাত হানার পরই হারিকেনটি বিপজ্জনক ও প্রাণঘাতী হয়ে ওঠে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান রিপাবলিকে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। মার্কিন হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন মেলিসা জ্যামাইকার উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। জ্যামাইকা উপকূলে আছড়ে পড়ার পর কিছুটা শক্তি হারিয়ে ক্যাটাগরি ৩ মাত্রা ধারণ করলেও কিছু সময় পরই তা আবার শক্তি সঞ্চয় করে রূপ নেয় ৪ মাত্রায়। হারিকেন মেলিসা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে জ্যামাইকায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৫.৫ লাখ গ্রাহক। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ১৫,০০০ বাসিন্দাকে। হারিকেনটি তাণ্ডব চালিয়েছে দেশটির রাজধানী কিংস্টনেও। কয়েক ফুট উচ্চতার ঢেউয়ে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। আকস্মিক বন্যায় প্রায় তলিয়ে গেছে দক্ষিণ পশ্চিম উপকূলের সেন্ট এলিজাবেথ শহর। জ্যামাইকায় আটকা পড়েছে বিভিন্ন দেশের প্রায় ২৫,০০০ পর্যটক। I'm really sorry for who it really touched, because they're my fellow Jamaicans and we are love, right? And you know our motto, Tamilian people, we are one. Dangerous thing, and it just divert and shift and take it to most of the countryside. I was saying, yeah. জ্যামাইকার পর হারিকেন মেলিসা আঘাত হানে হাইতি ও ডমিনিকান রিপাবলিকে। সেখানেও প্রাণ হারান কয়েকজন। বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ দুটির বেশ কিছু অঞ্চল। এমন অবস্থায় জ্যামাইকার প্রয়োজনীয় সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্যামাইকার স্থানীয় সরকার মন্ত্রী সতর্ক করেছেন, মেলিসার বিপদ এখনও কাটেনি। Jamaica's gone through what I can call one of its worst period. Our infrastructure has been severely compromised. St. Elizabeth is the breadbasket of the country, and that has taken a beating. The entire Jamaica has felt the brunt of Melissa. এদিকে জ্যামাইকার পর হারিকেন মেলিসার চোখ রাঙাচ্ছে কিউবাই। ক্যাটাগরি ৪ মাত্রায় কয়েক ঘন্টার মধ্যেই আঘাত হানতে পারে উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২০০ কিলোমিটার। কিউবার ৫টি প্রদেশে জারি করা হয়েছে সতর্কতা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৭.৫ লাখ বাসিন্দাকে। পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। Queremos una vez más insistir en la magnitud de este evento, en la necesaria comprensión de la población del riesgo que significa este evento por las magnitudes que trae. Velocidades del viento por encima de los 260 kilómetros por hora. এরই মধ্যে মেলিসার প্রভাবে কিউবায় শুরু হয়েছে তীব্র বাতাস ও প্রবল বৃষ্টি। পূর্ব কিউবায় ২০ থেকে ২৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা ও ভূমিধস। উপকূল অঞ্চলে জোয়ারের মাত্রা ৮ থেকে ১২ ফুট পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। গেল ২৫ বছরে ক্যাটাগরি ৩ মাত্রার অন্তত ১০টি হারিকেনের মুখে পড়েছে কিউবা। হারিকেনটি কিউবা অতিক্রম করে দক্ষিণ পূর্ব ও মধ্য বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এ সময় শক্তি কিছুটা কমে ক্যাটাগরি ৩ মাত্রা ধারণ করতে পারে। বুধবার রাতের মধ্যে হারিকেন মেলিসা বারমুডার দিকে অগ্রসর হয়ে শক্তি হারাবে। তবে এর প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড় অব্যাহত থাকতে পারে। তানভীর জনি, এখন বিশ্ব। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।